আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি অভিজ্ঞতার ভিডিও শেয়ার করব। আমার বন্ধু মৃদুল মল্লিক, ওর বড় ভাই মওদুদ মল্লিক। উনি মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি। 14ই এপ্রিল বিকাল 5টার দিকে উনি হারিয়ে গিয়েছে। প্রায় 20-22 দিন যাবৎ সে নিখোঁজ। ওনাকে খুঁজে পাওয়ার সকল ধরনের চেষ্টাই আমরা করে যাচ্ছি। ঢাকা শহরের এরকম কোনো গলি বাদ নাই যে আমরা তাকে খুঁজি নাই। তো আজকে আমরা খুঁজতে যাচ্ছি মিরপুর শাহ আলী মাজারে। সো আমরা বাইক নিয়ে চলে আসলাম মিরপুর শাহ আলী মাজারে। আমি ভাবছিলাম যে রাত্রেবেলা হয়তোবা মাজারটা নীরব হবে, নীরব একটা পরিবেশ থাকবে। কিন্তু আজকে বৃহস্পতিবার, তাই মাজারের পরিবেশ অনেক ঝাঁকজমকপূর্ণ এবং প্রচুর ক্রাউড। আমার বন্ধু মৃদুল রাস্তায় লিফলেট বিতরণ করছিল এবং আমি ভিডিওতে তার ভাইয়ের পোস্টারটা বারবার নিচ্ছিলাম যে সবাই একটু দেখেন এরকম কাউকে চিনেন কি না। সো আমরা মাজারের ভিতরে ঢুকে গেলাম ভাইয়াকে খোঁজার জন্য। দেখতেছিলাম যদি হয়তো বা পাওয়া গেলেও যাইতে পারে, তাই মনের সান্ত্বনার জন্য একটু চেক করতেছিলাম। আসলে অনেক মানুষ তো দেখলাম মাজার ভিতরে এইভাবে শুয়ে আছে, তাই আমরা একটু কনফার্ম হওয়ার জন্য যে আসলে পাওয়া যায় কি না। কিন্তু একটা ভিন্ন ধরনের নতুন একটা অভিজ্ঞতা পেলাম মাজারের ভিতরে ঢুকে। বিভিন্ন রকমের মানুষ গান বাজনা নিয়ে আসলে ব্যস্ত এবং তারা বিভিন্ন প্রকার নেশাজাত দ্রব্য নিয়েও ব্যস্ত এবং বিভিন্ন রকমের মানুষ গান বাজনা, তারপর বিভিন্ন ক্যাটাগরির মানুষ এখানে রয়েছে। আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগছে যে আসলে মাজারের ভিতরে আপনারা এই কাজগুলো করাটা তো আসলে ঠিক না। আপনারা যাই করেন মাজারের বাইরে করেন, নেশা করেন, নাচ গান করেন, যাই করেন মাজারের বাইরে। সো আমরা তো আজকে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। তো আমাদের মাথা ব্যথা করতেছিল তাদের এই সমস্ত কর্মকাণ্ড দেখে। আমরা 3 বন্ধু বের হয়ে গেলাম মাজার থেকে এবং ভাবলাম যে গাবতলী বাস স্ট্যান্ডের দিকে একটু খোঁজ করে আসি। সো বাইক নিয়ে রওনা দিয়ে দিলাম গাবতলীর দিকে। গাবতলীর দিকে রওনা দেওয়ার সময় আমরা আসলে মাজারের ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলতেছিলাম, আসলে কি দেখলাম আজকে আমরা। কথা বলতে বলতে আমরা চলে আসলাম গাবতলী বাস স্ট্যান্ডের দিকে। গাবতলী স্ট্যান্ডে এসে আমরা কিছু পোস্টার দেওয়ালে লাগালাম এবং চলে গেলাম। যারা অসহায় মানুষ আছে, যারা রাতেরবেলা গাবতলীতে ঘুমায় বা থাকে, তাদের যেই খানগুলোতে থাকে ওই খানগুলোতে চেক করার জন্য আমরা বের হয়ে গেলাম এবং বিভিন্ন রকম অনেক মানুষজন দেখলাম যারা রাতেরবেলা গাবতলী এখানে ঘুমায়। সবার জায়গাগুলো আমরা চেক করলাম এবং আমাদের ভাইকে কেউ দেখছে কি না এরকম কিছু জিজ্ঞেস করলাম সবাইকে। খোঁজ না পেয়ে বুক ভরা কষ্ট নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের জন্য এই পর্যন্তই। আর ভিডিও বড় করলাম না। যদি ভাইয়ের খোঁজ পান তাহলে আমাদেরকে জানাবেন। টাটা।